বুধবার ডুয়ার্সের বানারহাট ব্লকে লক্ষ্মীপাড়া চা বাগানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার বাড়ির সামনে ধর্নায় বসে তৃণমূল কংগ্রেসের চা বাগান শ্রমিক সংগঠনের নেতৃত্ব এবং কর্মীরা। কেন্দ্রীয় বাজেটে চা বাগানের জন্য 1,000 কোটি টাকা পাস হওয়ার টাকার হিসেব, পিএফ দুর্নীতি, চা বাগানের কর্মীদের অবসরের বয়স 58 বছর থেকে বৃদ্ধি সহ মোট 4 দফা দাবিতে এদিন ধর্না কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগেও কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে এই একই দাবিতে ধর্নায় বসেছিলেন চা বাগান শ্রমিক সংগঠনের নেতৃত্বরা। তবে প্রথম দফার আন্দোলনে কোনো সমস্যার সমাধান না হওয়ায় আজ দ্বিতীয় দফার ধর্না কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এদিনের এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন জলপাইগুড়ি জেলা আইএনটিটিইউসির সভাপতি রাজেশ লাকড়া। আগামী 6 তারিখ পর্যন্ত চলবে এই ধর্না কর্মসূচি বলে জানা গিয়েছে। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও দুদিন আগে ডুয়ার্সের বানারহাটে এসে তৃণমূলের এই ধর্নার রাজনীতিকে কটাক্ষ করেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। করেছিলেন এনারা। ভগবান রামও এবার মনে হচ্ছে ত্রিপুরাতে মুখ ফিরিয়ে নিয়েছে, মেঘালয়তে হয়তো ফিরিয়ে নেবে, দিল্লিতে মুখ ফিরিয়ে নিয়েছে, হিমাচল প্রদেশে ফিরিয়ে নিয়েছে। কেন মানুষ এখন ভগবান রামের উপরকে শ্রদ্ধা করে, আমরাও শ্রদ্ধা করি, কিন্তু আমাদের বঞ্চনা তার ধর্মের সাথে আমরা তুলনা করি। সেই জন্য এবার চা বাগানের মানুষরা ধরে নিয়েছেন। জমির পাট্টা দিয়েছে মুখ্যমন্ত্রী, চা সুন্দরী দিয়েছে, আমাদের ক্রেচ হাউস দিয়েছে, প্রাইমারি হেলথ সেন্টার দিয়েছে, লক্ষ্মী ভান্ডার দিয়েছে, জয় জোহার পেনশন দিয়েছে।